আমি এই মুহূর্তে আছি ঢাকা থেকে গাজীপুর যাওয়ার পথে ধীরাশ্রম আসলাম গাজীপুর কোর্টে। আজকে একটা মামলা শুনানি ছিল, এই বাটোয়ারা মামলার কেস। এই বাটোয়ারা মামলাটা কেন হয়েছে দর্শক আপনারা শুনেন, এবং বাটোয়ারা কেস থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। যারা জমি কেনাকাটা করছেন বা জমি কিনবেন, আপনাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। আমি এই বিষয়টা উঠে ধরছি। আজকে একটা মামলা বা শুনানি হলো, যেটা 1997 সাল থেকে মামলাটা চলতেছে। একটা বাটোয়ারা মামলা 1997 সাল থেকে চলতেছে, বুঝতে পারছেন বিষয়টা? তাহলে প্রায় 27 বছর রানিং, 27 বছর পার হয়ে 28 বছরে পদার্পণ করলো। এই 28 বছর লাগছে একটা বাটোয়ারা মামলার এই সাক্ষী যারা এবং আর্গুমেন্ট শেষ হইতে। আজকে আর্গুমেন্টটা শেষ হলো, এখন রায়ের পর্যায়ে হয়তো মাঝখানে 10-15 দিনের ভিতরে রায় দিয়ে দিবে। কিন্তু 28টা বছর চলে গেছে শুধু একটা বাটোয়ারা কেসে। এখন যারা আপনারা জমি কিনেন, যারা দেখে শুনে যদি জমি না কিনেন, ভাই এই বাটোয়ারা কেস খাবেন। বাটোয়ারা কেস যদি হয়, ওয়ারিশ সম্পত্তি কিনতে গিয়ে যদি আপনারা সুন্দর মতো কিনতে না পারেন, তাহলে অন্য ওয়ারিশেরা আসি সেটাকে বাটোয়ারা কেস দিবে। এই বাটোয়ারা কেস যদি হয়, তাহলে আপনার সম্পত্তি কিনে আর সম্পত্তি শান্তি পাবেন না, ওই সম্পত্তি ভোগ করতে পারবেন না। মাসকে মাস, বছরকে বছর চলে যাব, কেস চলতে চলতে ডেটের পর ডেট হবে, আপনার সাক্ষী হবে, যারা হবে, আর্গুমেন্ট হবে, এইসব করতে করতে আপনার 20-25 বছর চলে যাচ্ছে। একটা মামলায় আমি আপনাকে যেটা বললাম, সেটাই এই মামলাতে 28 বছর অলরেডি হয়ে গেছে। 28 বছর পরে যাইয়া আপনার এই যে আজকে আর্গুমেন্টটা শেষ হলো, তা আর্গুমেন্ট শেষ হলো, সেটা এখন রায়ের পর্যায়ে আসতেছে। আপনারা জায়গা কিনেন, যেখানে কিনেন দেখে শুনে কিনেন, ঠিকঠাক মতো কাগজপত্র আছে কি না, ওয়ারিশ সম্পত্তি যদি কিনেন তাহলে ওয়ারিশের মধ্যে বন্টনামা দলিল আছে কি না, এটা ভালো করে দেখে নেবেন। সম্পত্তি কিনতেছেন অনেক টাকা দিয়া, অনেক কষ্টের টাকা দিয়ে সম্পত্তি কিনেন। আমি আমার ভিডিওতে প্রত্যেকবারে আপনাদেরকে বলছি, আপনারা এমন জায়গা নেবেন যেখানে মামলা মোকদ্দমা হওয়ার মতো কোনো অবস্থা নাই। এই ধরনের জায়গা নেবেন, কাগজপত্রগুলো দেখে নেবেন, নামজারি আছে কিনা সেটা দেখে নেবেন, মূল দলিলপত্র আছে কিনা সেটা দেখে নেবেন। যদি সব কিছু দেখে নিয়ে থাকেন, তাহলে আপনাদের এই যে মামলার মধ্যে পড়ার সম্ভাবনা থাকে না। আপনারা যদি দেখে শুনি কাগজপত্র দেখি জমি নেন, তাহলে আপনারা এই যে মামলা মোকদ্দমা বিভিন্ন ধরনের ঝামেলার মধ্যে পড়বেন না। আপনারা যারা কাগজপত্র বুঝে তাদেরকে দেখে নেবেন। আপনারা যারা জমি সংক্রান্ত বিষয় সবাই জানবে বিষয় এমন না, যারা জানে তাদেরকে দেখে নেবেন, তাদের থেকে জেনে নেবেন এই যে এটা কাগজপত্র ঠিক আছে কিনা, রেকর্ডপত্র ঠিক আছে কিনা, দলিলপত্রগুলো ঠিক আছে কিনা, রেকর্ডে যে হিস্সা যে আছে হিস্সা মোতাবেক জমিটা ঠিক আছে কিনা, সর্বশেষ নামজারি সেটা ঠিক আছে কিনা, সব দেখে শুনে নেবেন। তাহলে আপনার বাটোয়ারা কেসে যাওয়া লাগবে না। অনেক টাকা দিয়ে, অনেক কষ্টের টাকা দিয়ে জমি কিনেন, অল্প কিছু টাকা খরচ করে সেটা যদি ঠিকঠাক করে না নেন, না দেখে নেন, তাহলে আপনারা তো আজীবন কষ্ট করা লাগবে ভাই। আমার ভিডিওতে সেটা প্রত্যেকের উঠে ধরছি। আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন, আপনারাও জানা হলো, আরেকজনেরও জানা থাকলো যে বাটোয়ারা কেসটা যদি হয়ে থাকে, তাহলে কোর্ট আপনাদেরকে কেমন দেরি করাবে, কেমন মাসকে মাস, বছরকে বছর চলে যাবে। ওয়ারিশ সম্পত্তি কিনতে গেলে বন্টনামা দলিল লাগবে, বন্টনামা দলিল ছাড়া কিনবেন, বাটোয়ারা কেসের সম্ভাবনা আছে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।